রাজধানীর মোহাম্মদপুরের টিজি হাসপাতালে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান। সেখানে আছেন সহকর্মী হাসান মিসবাহ। তার কাছ থেকে বাকি খবরটি একটু জানতে চাই। মিসবাহ, অভিযান চলছে, কি কি অসঙ্গতি মিলল, কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, সবটা মিলিয়ে খবর জানতে চাই। ছোঁয়া খন্দকার, এই মুহূর্তে আছি রাজধানীর কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ারের টিজি হাসপাতাল। এই হাসপাতালটি খুব বেশি দিন হয়তো চালু হয়নি। এই হাসপাতালে এসে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা কোনো ডাক্তার পাননি। এখানে রোগীরা ভর্তি আছে, কোনো ডাক্তার নেই, এবং রোগীদের যে চিকিৎসা দেওয়া হয়েছে সেই চিকিৎসার ব্যবস্থাপত্রে চিকিৎসকের কোনো সিগনেচার নেই। আমরা এখানে এসেছি 1 ঘন্টার মতো হয়। কর্মকর্তারা বলছিলেন তাদের ডাক্তার নাস্তা করতে গেছেন, যদিও এটি নাস্তা করবার সময় নয়, কিন্তু তারা এই অজুহাত দিচ্ছেন। কিছুক্ষণ পরে এখানে একজন ডাক্তার এসেছেন, মাহফুজুল হক চৌধুরী নামে তিনি পরিচয় দিয়েছেন। তিনি শুরুতে বললেন যে তিনি এখানকার সার্বক্ষণিক ডাক্তার, পরবর্তীতে তিনি বললেন যে তিনি এই হাসপাতালের মালিক, এবং বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বরটি তিনি একসময় ভুলে গেছেন এবং সেটি তার 3 বছর ধরে মেয়াদ শেষ। অর্থাৎ এখানে অনেক রুগী আছে, খন্দকার আমি একটু দেখাতে চাই, যারা রুগীর স্বজন প্রত্যেকে এখানে বিভিন্নভাবে দালালের মাধ্যমে তারা এখানে এসেছেন। আপনি এখানে কার মাধ্যমে এসেছেন? অ্যাম্বুলেন্সের মাধ্যমে, অ্যাম্বুলেন্সে নিয়ে আসছে। অ্যাম্বুলেন্সের নিয়ে আসছে, জি। ড্রাইভার নিয়ে আসছে। আপনাদেরকে কে নিয়ে আসছে? অ্যাম্বুলেন্সের ড্রাইভার একই আমার ভাই, বড় ভাই। আচ্ছা, আপনাকে কে? অ্যাম্বুলেন্স নিয়ে এসে স্যার। অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। এই পাশে আরো 2-1 জন রোগীকে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই হাসপাতালে যতজন রোগী আমরা পেয়েছি, প্রত্যেক রোগী এসেছে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মাধ্যমে অথবা আশপাশের সরকারি হাসপাতালের দালালদের মাধ্যমে। আমরা আরেকটু দেখাই, এখানে এনআইসিইউ আছে। এনআইসিইউতে কয়েকজন শিশু ভর্তি আছে এনআইসিইউতে। ভেতরে শুধু একজন নার্স আছে, কোনো ডাক্তারকে আমরা এখানে পাইনি। অর্থাৎ এখানে এনআইসিইউতে রোগী ভর্তি আছে। পাশে আমরা দেখছি অপারেশন থিয়েটার, এটি অপারেশন থিয়েটার, এখানে তারা ওটি করে থাকেন। কিভাবে এটি চলে, কারা অপারেশন করে, সেটিও কিন্তু একটা বড় প্রশ্ন। অর্থাৎ এরকম একটি হাসপাতাল এখানে চলছে, কিন্তু সেখানে কোনো ডাক্তার নেই। এভাবে স্বাস্থ্য ব্যবস্থার একটি অর্থাৎ বড় একটি সংকট, যে হাসপাতালগুলো বিভিন্নভাবে রোগী ভাগিয়ে আনে। এখানে ডিউটি ডক্টর যারা থাকেন তারা শিক্ষানবিশ অথবা প্রথম এখানে চাকরি নিয়েছেন এরকম। সুতরাং এখানে যারা যেসব রোগী আসেন তারা এক ভয়াবহ অপচিকিৎসা অথবা অনিয়মের শিকার হন এই হাসপাতালগুলোতে। আর এই হাসপাতালগুলো সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো যে তাদের যে দালাল সিন্ডিকেট, বিশেষ করে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, সরকারি হাসপাতাল ঘিরে তাদের যে দালাল দৌরাত্ম্য, এভাবে তারা রোগীগুলো সংগ্রহ করে থাকেন এবং এখানে ভর্তি করবার ফলে যে বিল হয় সেটি আসলে তারা অনেক রোগী পরিশোধ করতে পারেন না। এখানে একজন রোগীকে আমরা দেখছি, ওনার স্বজন এখানে ভর্তি ছিলেন, ওনাকে যে টাকায় কন্ট্যাক্ট করে এখানে আনা হয়েছে তার চেয়ে বেশি বিল এসেছে। উনি দিনমজুর, উনি এখন কিভাবে এই বিলটি পরিশোধ করবেন সেটি নিয়ে দুশ্চিন্তার কথা বলছিলেন। এই ছিল আমার কাছে অভিযানের আপডেট। হাসপাতালটির একদম বাস্তব চিত্র আপনি দেখালেন মিসবাহ, অনেক ধন্যবাদ আপনাকে।